সামনে অনেক জায়গা বাকি আছে, আপনারা বসতে পারবেন। যদি মনে করেন আপনি ওখানে না বসতে চান, আপনারা এই পাশে চলে আসুন। আপনারা রাস্তার মধ্যে কোনো বিশৃঙ্খলা করবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা এখনই শুরু হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের আজকের সভার সভাপতি জনাব কাফুলখানা পীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরামকে তার শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আজকের এই দোয়া মাহফিলে আমাদের একটা শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বৃহত্তর মিরপুর কাফরুলের কৃতি সন্তান, আমাদের অতি শ্রদ্ধাভাজন ইব্রাহিমপুর কাফরুলের কৃতি সন্তান জনাব তারিকুল আলম তেনজিংকে তার শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজকের সভার সভাপতি জনাব আকরাম ভাইকে আমি জাস্ট 2 মিনিট একটা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমাদের দোয়া মাহফিল শুরু হবে। তারপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি বলবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আকরাম ভাই প্লিজ আপনি 2 মিনিট একটু ইয়েটা করে দেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেশনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আজকে এই সভায় যারা উপস্থিত আছেন সকলকে অশেষ ধন্যবাদ। আর এই যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা প্রধান অতিথি এবং আচ্ছা ঠিক আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এই পর্যায়ে আমাদের যেহেতু সংক্ষিপ্ত সময়, আমরা আমাদের আমিনুল ভাই প্রধান অতিথি, ওনারও আরও কিছু কর্মসূচি আছেন, ওনারা চলে যাবেন। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের অতি প্রিয় মুখ জনতা তারিকুল আলম তেনজিংকে তার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের জনতার উদ্দেশ্যে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনারা জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ। আজকে ওনার এই জন্মদিন। এই জন্মদিনে আমরা এখানে সমবেত হয়েছি ওনার জন্য কিছু দোয়া ও মুনাজাত হবে আজকের এই অনুষ্ঠানে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর এই স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের দেশনেত্রীর জীবন অতিবাহিত হয়েছে। আজকে তিনি অনেক অসুস্থ। এখানে বক্তব্য তার অসুস্থতার মধ্যে দিয়ে কোনো বক্তব্য দেওয়ার কিছু নাই। এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমরা তার রোগ মুক্তির জন্য, তাকে সুস্থতার জন্য দোয়া করব। সময় স্বল্পতা, প্রধান অতিথি আরেকটা অনুষ্ঠানে চলে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব তারিকুল আলম তেনজিংকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, আমাদের অতি শ্রদ্ধাভাজন জননেতা জনাব আমিনুল হক আমাদের মাঝে বক্তব্য রাখবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাফরুল থানা কর্তৃক আয়োজিত
বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কখনোই আপোস করেননি, আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কাফরুল থানার আজকের এই দোয়া এবং তবারক বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, উপস্থিত তারিকুল আলম তেনজিং, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দপ্তরের সংযুক্ত, উপস্থিত আমাদের কাফরুল থানা বিএনপির নেতৃবৃন্দ, কাফরুল থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশের ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ আজকে স্বাধীন। আপনারা সবাই কি স্বাধীনতা অনুভব করছেন না? আমরা সবাই স্বাধীনতা অনুভব করছি। আমরা চাই বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক। আমরা চাই বাংলাদেশে আর কোনো যাতে কোনোদিন কাউকে